জুলাই আগস্টের আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুর এবং যাত্রাবাড়ী এলাকায় গণহত্যা চালানোর আলাদা দুটি মামলায় ডিএনপি সাবেক সহকারী কমিশনার তানজিল আহমেদ এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আর সেখানে এই মুহূর্তে আছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। তার কাছ থেকে জানবো সবশেষ অবস্থা। সবুজ, একটু জানাবেন তাদের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত কি জানতে পারলেন? কলিমুল্লাতে গণহত্যার মামলায় এবং সর্বশেষ তাদেরকে জানুয়ারির 30 জানুয়ারি তাদেরকে আদালতে হাজির করা হয়েছিল এবং সেই সময় আদালত 2 মাসের মধ্যে এই গণহত্যার মামলায় অর্থাৎ যাত্রাবাড়ী এবং মোহাম্মদপুরের এই 2 মামলাতেই আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয় এবং সেই অনুযায়ী আজকে তাদের এই দুইজনকে হাজির করা হবে এবং এর পাশাপাশি এই 2 মামলার পাশাপাশি আরও বেশ কয়েকটি আবেদন রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে রয়েছে। তবে আমরা যতটুকু যেহেতু আজকে এই মামলায় অর্থাৎ যাত্রাবাড়ী এবং মোহাম্মদপুরের যে গণহত্যার মামলা হয়েছিল এই মামলা দুটিতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল, সেই হিসাবে তদন্ত সংশ্লিষ্ট যারা রয়েছেন এবং প্রসিকিউশনের যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত এই 2টি মামলার আসলে 2টি মামলাই খুবই গুরুত্বপূর্ণ। যাত্রাবাড়ী যেহেতু সবচেয়ে বেশি সংঘর্ষের ঘটনায় বা গণহত্যার ঘটনায় মৃত্যুর ঘটনা বেশি ঘটেছে, সেই কারণে এই মামলাটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই কারণে তারা বলছেন যে এই মামলাটিতে পুঙ্খানুপুঙ্খু যেন সব কিছুই উঠে আসে, সেই কারণে কিছুটা সময় নিচ্ছে তদন্ত সংস্থা। আজকে আদালতের কাছে আরও কিছুদিন সময় চাওয়া হবে, তবে তারা সব কিছুই গুছিয়ে এনেছেন। খুব অল্প সময়ের মধ্যে এই মামলাটি যাত্রাবাড়ী এবং মোহাম্মদপুর 2টি মামলাতেই তদন্ত প্রতিবেদন জমা দিবেন। এর বাইরে এই 2টি মামলার বাইরে আর বাকি যে আবেদনগুলো রয়েছে, একটিতে মূলত রিমান্ড চাওয়া হবে উত্তরার যে গণহত্যার মামলা, সেই গণহত্যার মামলায় একজনকে রিমান্ড চাওয়া হবে এবং অন্যান্য মামলাগুলোতে যে তাদের আবেদনগুলো সেই আবেদনগুলো যথাযথভাবে করা হয়েছে। ধন্যবাদ আপনাকে সবুজ।